জুতা মারো তালে তালে। দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট বিরাজমান ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দৃশ্যমান কার্যক্রম দেখছি না। ডক্টর এক নম্বর সুদখোর, হাজার হাজার নারী ইজ্জত দিছে এই সুদের বিনিময়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে নারীর ইজ্জত দিছে। শুরুতে সবাই বলছিলেন জনগণের সরকার ডক্টর ইউনূস, কিন্তু বাস্তবিক অর্থে তিনি হচ্ছেন এক নম্বর সুদখোর। তার গ্রামীণ ব্যাংকের চড়া সুদের মাধ্যমে হাজার হাজার নারীকে তাদের ইজ্জত সম্মান দিতে হয়েছে, লাখ লাখ মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে সুদ দিতে ব্যর্থ হয়। এছাড়া জনসাধারণ আরো বলেন, ডক্টর ইউনূস যদি জনগণের সরকার হতো তাহলে দ্রব্যমূল্যের দাম কমিয়ে আনতো। জনগণ আরো জানান, উনি যদি দেশ চালাতে না পারেন তাহলে নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করুক। ডক্টর ইউনূস যদি দেশ না চালাতে পারে, ক্ষমতা না চালাতে পারলে নির্বাচন দিয়ে সরকার গঠন করে সে বিদায় নিক। অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ আর চায় না। প্রিয় দর্শক, দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কি ভাবছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমি শত্রু, আমি দেশের শত্রু, আমি পদ্মা সেতুর অর্থ আটকে দিয়েছি।